হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি শেয়ার করব। এটি একটি অভিজ্ঞতা ভিডিও। আর এই অভিজ্ঞতা ভিডিও তবে আজ আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব এটি একটি অভিজ্ঞতা ভিডিও। এই অভিজ্ঞতা ভিডিওগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি। তো বরাবরের মতন আমি ভিডিওতে চলে যাচ্ছি এবং আপনাদেরকে বলছি রোমানিয়া থেকে ইতালিতে আমি কীভাবে পৌঁছাইলাম, ইয়াস হয়ে এই ইটালিতে কীভাবে পৌঁছালাম এবং ইমিগ্রেশনের সম্পর্কে কিছু তথ্য আমি আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। সো আমি সুসুবা শহর থাকি এবং এই সুসুবা শহরে যে একটি ট্রেন স্টেশন আছে সেটা হচ্ছে যে সুসুবা গারা দি নর্থ। আপনারা যে দেখতেছেন এটা হচ্ছে সুসুবার সবচেয়ে বড় একটি ট্রেন স্টেশন এই শহরের মধ্যে এবং এইটা 1871 সালে স্থাপিত হয়েছে। আপনারা গুগলে সার্চ দিলে অবশ্যই দেখতে পাবেন। এর নাম অনেক আছে এবং এই শহরের নাম অনুসারেই সুসুবা গারা দি নর্থ এই সুসুবা ট্রেন স্টেশনটা হয়েছে। সো এখান থেকে আমি একটা টিকিট কেটে আমাকে যেতে হবে। আপনারা জানেন যে এখান থেকে বুকারেস্ট অনেকটা দূরে। সো আমরা সচরাচর এই এয়ারপোর্টটাই চুজ করি যেটা ইয়াস এয়ারপোর্ট নামে পরিচিত। তো আমরা এই ট্রেন স্টেশনে ঢুকতেছি, অবশ্যই আপনারা দেখতেছেন। তো এখান থেকে আমরা একটা টিকিট কাটবো যেটা 26 লে পড়ে, যদিও গত কয়েক মাস আগে 24 লে ছিল এটা। এই সো আমরা টিকিট কিনলাম, দেখেন এখান থেকে পাঁচকানি, তারপর পাঁচকানি থেকে ইয়াস অর্থাৎ সুসুবা থেকে। সো ট্রেনে টিকিট কেটে আমরা একটা ডাবল ডেকের ট্রেনে উঠলাম যেটা ইয়াসের উদ্দেশ্যে পৌঁছাবে। প্রায় 2 ঘন্টা 15 মিনিট লাগবে। আবার কিছু কিছু ট্রেন আছে অনেকটা সময় লাগে, যেহেতু আমার একটা ট্রানজ্যাকশন আছে এখানে। সো 3.5 ঘন্টার মতন সময় লাগবে আমার এই সুসুবা গারা দি নর্থ থেকে ইয়াসে পর্যন্ত যাইতে। সো খুবই আনন্দিত এই যে মনে একটা ডাবল ডেকের ট্রেনে মধ্যে উঠে আমরা ইয়াসের উদ্দেশ্যে যাচ্ছি। আর সবচেয়ে একটা খুশির, দীর্ঘ 12টা বছর স্বপ্নের আশাটা পূরণ হতে যাচ্ছে যে আজকে ইটালি এবং হচ্ছে যে সুইজারল্যান্ডে যাব। সো অলরেডি আমরা এই জানলার পাশে বসে রয়েছি এবং জানলাতে বসে আমরা অলরেডি নেমে গেছি। এটা হচ্ছে ইয়াসের ট্রেন স্টেশন এবং ইয়াস ট্রেন স্টেশন থেকে নেমেই আবার বাসে উঠছি। আমি অল্প খরচে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। এখান থেকে আবার এয়ারপোর্টে বাস আছে ডাইরেক্ট, যেটাকে 3 টাকা 50 পয়সা নেয়, অর্থাৎ 3 টাকা 50 পয়সা লে নেয়। তো আমরা এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অর্থাৎ বাসে উঠলাম। এটা হচ্ছে শাটল বাস যেটা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায়। তো এবং রাস্তাতে যেতে যেতে আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি। দেখেন আসলে রোমানিয়াও অনেকটা সুন্দর যেটা দেখলাম। তাছাড়া রোমানিয়া অনেক বড় একটি দেশ, এটাও আপনাকে স্বীকার করতে হবে। এক শহর থেকে আরেক শহরে যেতে অনেকটা সময় লাগে। যাই হোক, অতঃপর আমি টিকিটটা কেটেছিলাম প্রায় 1-1.5 মাস আগে, যেটা 211 লে দিয়ে আমি কেটেছিলাম। তো অলরেডি বাস দিয়ে আমরা এয়ারপোর্টে গেটে এসে পড়েছি। দেখেন এটা হচ্ছে এয়ারপোর্ট। আপনারা দেখতেছেন এয়ারপোর্টের ডেপার্চার এরিয়া। তো এই ডেপার্চার এরিয়া দিয়ে আমি আবার ভিতরে ঢুকবো। আপনাদেরকে অবশ্যই ভিডিওতে কিছু দেখাবো, যদিও জানেন যে এয়ারপোর্টের ভিতরে হলে ভিডিও করা বা ছবি করা অনেকটা মানে করা যায় না, যেটা আমি বাস্তব কয়েক জায়গায় ফেস করেছি, কিছু করা যায় না। কিন্তু তারপরেও কিছুটা সময় করে নেওয়ার জন্য চেষ্টা করছি মাঝে মাঝে, কিন্তু সব সময় না, কারণ কন্টিনিউভাবে করলে আপনার মোবাইলটা নিবে এবং ছবি সব ডিলিট করে দিবে। এটা বাস্তব একটা উদাহরণ। তো অলরেডি আমার তো বোর্ডিং পাস আছে, বোর্ডিং পাস স্ক্যানিং করে আবার ভিতরে ঢুকলাম। তো এখানে একটা কাহিনী আমি আপনাদেরকে বলতেছি যেটা আমাকে ঘটেছিল, যে বোর্ডিং পাস স্ক্যানিং করার পর, সমস্ত কিছু স্ক্যানিং করার পর আমাকে ঢোকার পরে এই যে অফিসারটা দেখতেছেন, এরা সবারই পাসপোর্ট চেক করে, রোমানিয়ান পাসপোর্ট, রোমানিয়ান আইডি, সমস্ত কিছুই সবাই চেক করে। তো আমার যেটা হয়েছিল প্রায় পাসপোর্ট এবং টিআরসি কার্ড এবং রিটার্ন টিকিট এগুলি সবই দেখছে। দেখার পরও আমার প্রায় 20 থেকে 25 মিনিট হলে আমাকে রাখার পরে তারা এগুলি নিয়ে গেছে একটা কক্ষে, এবং কক্ষে নেওয়ার পরে যেটা করছে জানি না তারা কী করছে, হতে পারে কোম্পানিকে ফোন দিয়ে কিছু তথ্য জানছে, কিন্তু চেক অবশ্যই করবে, যেটা আমি বাস্তব দেখলাম। তো তারপর ফাইনালভাবে আমার চেক হলো। চেক হওয়ার পরে তারা তারপর সমস্ত ফেরত দিচ্ছে।
চেক হওয়ার পরে আপনারা অবশ্যই দেখবেন যে লাইনে আসি প্লেনে ওঠার জন্য। ওটা উইস এয়ারলাইন্স হচ্ছে এই ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রির মধ্যে সবচেয়ে সস্তা দামের একটা টিকিট আপনারা ক্রয় করতে পারবেন। তো এখান থেকে টিকিটের দাম আমি যেটা বললাম যে 211 লে, এটা সবাই বিশ্বাস করবো না। কারণ হচ্ছে যে আপনি যদি 1 থেকে 1.5 মাস আগে যদি টিকিট কিনেন তাহলে অবশ্যই আপনি সস্তা বা চিপের আকারে আপনি কিনতে পারবেন। আর এছাড়া যদি 1 মাস আগে অথবা 3 সপ্তাহ আগে কিনে তাহলে টিকিটের প্রাইস হলে অনেক হাই হইব। সো অতঃপর আমরা প্লেনের দিকে উঠতেছি, দেখেন প্লেনে উঠতেছি এবং লাইন আপ করে প্লেনের উপরের দিকে উঠতেছি। অতঃপর আমরা প্লেনে উঠে গেলাম। তো খুব ভালো লাগতেছে আজকে যে মনোবল, যে অনেকটা সাহস নিয়ে এখানে এসেছি। যদিও আপনি জানেন খালি টিআরসি কার্ড আর পাসপোর্ট, আর টিকিটও মনে করেন কম্পিউটার থেকে বা ইমেলে থেকে বাইর করি নাই, এটা জাস্ট মোবাইলটা শো করছি এবং স্ক্যানিং করছি। ইম্পর্টেন্ট পাস তো মনে করেন 6 ঘন্টার আগে এসে পড়ে, এটাই দিয়েই আমি ইন করছি। কারণ বাংলাদেশ হলে তো দেখা যাচ্ছে যে অনেক রকম কথা হলো। যাই হোক, প্লেনের ভিতরে বেশি একটা ভিডিও করতে পারি নাই কারণ নিষিদ্ধ আছে। আমরা এই ইটালিতে এসে পড়লাম, অর্থাৎ সো আমরা বার্গামো এয়ারপোর্টে পৌঁছাইলাম এবং এই সেনজেন জোন দিয়েই আমাদেরকে বের হতে হবে। অর্থাৎ এরাবালি স্টেশন অবশ্যই দেখতেছেন। এখানে যদিও জানি যে ভিডিও করা যায় না এবং কিছু লোকজন এখানে ওয়েটিং আছে লাগেজগুলো রিসিভ করার জন্য, যারা বুকিংয়ে দিয়েছিল তাদেরকে এখান থেকে বেল্টে থেকে নেওয়া যায়। আসলে ইউরোপে এই যে সেনজেন জোনে প্রবেশ করে আসলে অনেকটা ফ্রি মুভমেন্ট হিসাবে অনেক কিছু ধারণা পাইলাম, যেটা হয়তো পরে আপনাদেরকে বোঝাতে পারছে কিনা যায় না। এই সেনজেন জোনে যখন আপনি বোর্ডিং পাস দিয়ে প্রথম ইন্টার করবেন, দ্বিতীয়বার যখন আউট হবেন কোনো সিল এগুলো তো নাই। এটা আপনারাও জানেন আর সবাই জানে সেনজেনের জন্য কোনো সিল হয় না। তো কোনো চেকিং ছাড়াই আপনাকে আবার একবারে মনে করেন কি বলেন যে বাস আছে না, বাসের টিকিট যেভাবে বের হয় ওইভাবে বের হতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ঢোকার সময় আপনি যদি ইটালিতে ঢুকেন তখনও আপনাকে চেক করবে, আপনি যদি রোমানিয়াতে ঢুকেন তখনও আপনাকে চেক করবে। অতঃপর আমরা অ্যারাবাইল গেট দিয়ে বের হয়ে আমরা সেন্ট্রালে যাব, অর্থাৎ মিলান সেন্টারের দিকে যাব আমরা। সো এই মুহূর্তে যে সাইনবোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে সেন্ট্রালের দিকে এই বাসটা যাবে এবং এই বাসের টিকিট হচ্ছে 12 ইউরো। এখানে তো ইউরো সিস্টেমে চলতে হবে। সো অতঃপর বাসে প্রায় 45 মিনিট আমরা বাসে ছিলাম। অন্ধকারে রাতে কোনো ভিডিও করতে পারি নাই এবং ভিডিও না করার কারণে দুঃখিত। আমরা এই মিলান শহরে এসে পড়লাম। এটা হচ্ছে মিলান শহর এবং এটা হচ্ছে জগজমাক একটা পুরানো ট্রেন স্টেশন এবং এইটাই হচ্ছে মিলানোর মধ্যে সবচেয়ে বড় একটা ট্রেন স্টেশন। যদিও এখন অন্ধকার, যে কারণে আমি কিছু বলতে পারতেছি না বা সুন্দরভাবে দেখাতে পারতেছি না এবং আমিও চিনি না। তো হতে পারে কালকে আবার এখানে মিলানে আসবো এবং ডোমো যে একটা মিউজিয়াম আছে ওইটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এই মুহূর্তে আমি এই মিলান শহরে আছি এবং এই মিলান থেকে আমি আবার যে গন্তব্য স্থান আমার এক ফ্রেন্ডের বাসা, সেটা হচ্ছে লম্বডিয়া, ওই স্থানে যাব। এখান থেকে আবার কসমিয়াতে যাইতে হবে মেট্রো দিয়ে, মেট্রো থেকে আবার বাসে যেতে হবে, বাসে থেকে আবার হেঁটে যেতে হবে। অনেকটা পথ আমাকে হাঁটতে হবে, তারপর কিছু করা নাই, কারণ সৌন্দর্য দৃশ্য তুলে ধরার জন্যই আমাকে এখানে আসার উদ্দেশ্য এবং কিছু অভিজ্ঞতা অর্জন করা এবং আপনাদের মাঝে কিছু শেয়ার করে দেওয়ার জন্য এখানে আসা। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল আমার।